আর মা নাই বাবা নাই, তাকে একটু জিজ্ঞাসা করো, ভাই তোমার যে মা নাই বাবা নাই কেমনটা লাগে? সেই না বলতে পারবে যার মা নাই বাবা নাই তার কত মনের মধ্যে ব্যথা। এরে নবীর উম্মতের দল, মা বাবাকে আমরা সন্তুষ্ট করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, দুনিয়ার ইমানদারদেরকে ডাক দেয়া বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনটেন করে চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরেই ডাক দিয়ে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার ইহসান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, মাতা পিতা যদি তোমার উপর সন্তুষ্ট হয়, হ্যাঁ আমার উপর সন্তুষ্ট থাকে, আসমান জমিনের মালিক আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে। আর যদি মাতা পিতাকে নারাজ করি, আল্লাহর আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পুরো অসন্তুষ্ট। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, এক পর্যায়ে আব্দুল উজ্জা মায়ের কাছে গেল, মাকে ডাক দেয়া বলতেছেন, ও মা দেখো আমার পরিস্থিতি কি। মা একবার তাকাইল, আব্দুল উজ্জার দিকে তাকানোর পর চোখটা বন্ধ করলো, কারণ তাকানোর মতো পরিবেশ তো নাই। এর নবীর উম্মতের দল, মাকে এবার ডাক দেয়া বলতেছেন, রে মা আমার বাবার কত সুন্দর সুন্দর পোশাক ছিল গো। আমার বাবা তো দুনিয়ার মধ্যে ফকির ছিল না, গরিব ছিল না, আমার বাবা ধনাঢ্যবান ব্যক্তি ছিল। আমি সব কিছু ত্যাগ করে দিলাম শুধুমাত্র ইসলামের জন্য, কালেমার জন্য। ও মা আজকে তোমার কাছে কিছু চাই না গো মা, আজকে তোমার কাছে একটু একটা চাদর চাই, একটা পোশাক চাই, আমি মদিনাওয়ালা পয়গম্বরের কাছে রওনা দেব। এক পর্যায়ে মায়ের কাছে সব কিছু বললেন, মা ভিতর থেকে একটা চাদর ভিক্ষা দিয়ে দিল। এক পর্যায়ে আব্দুল উজ্জা ওই চাদরটা নেওয়ার পর, এক পর্যায়ে আব্দুল উজ্জা দুই পাল্টা করলেন, দুই ভাগ করলেন। দুই ভাগ করার পর একটা লজ্জাস্থান রাখলেন, আর একটা পোশাক হিসেবে ব্যবহার করলেন। কারণ কনকনা শীত চলতেছিল ওই মুহূর্তে। কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল উজ্জা 17 দিন 17 রাত মক্কা থেকে মদিনায় রওনা করলেন। খানা নাই, পিনা নাই, পানি নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। এর নবীর উম্মতের দল, বর্তমান হাজী সাহেবরা যারা যান কত শান শওকতে মক্কা থেকে মদিনায় পার হন, ওই সময় তো কোনো যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না। আব্দুল উজ্জা কান্না করেন, আয় আল্লাহ তোমার নামে রওনা হইলাম, আয় আল্লাহ তুমি আমার নবীর দরবার পর্যন্ত পৌঁছায় দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ওই মক্কা মদিনা সফর করার নিয়ত আমার আপনার আছে না নাই? জোরে বলেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন না মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে মদিনার রওজায়। মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব,
আমার তরি আরব সাগর পারি দেব নাই যে আমার তরি পাখি নয় যে উড়ে যাব মদিনার রোজাতে আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন বলি আমিন। মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলেন না মুখটা নাড়ায়া আল্লাহ কবুল তো করতেও পারে কথা বলুন ঠিক কিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সেবন্তর আল্লাহু আকবার মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সেবন্তর পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাওয়ার ইচ্ছা হয়নি সকলের হয়নি জোরে বলেন আয় আল্লাহ আমরা যারা এই মাহফিলের মধ্যে বসে আছি মদিনা না দেখাইয়া মক্কা মদিনা না দেখাইয়া কাউকে মৃত্যু দিও না জোরে বলেন আমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলতেছিলাম আব্দুল উজ্জার ঘটনা দেখেন কেমন ইতিহাস
ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার উপর কত নির্যাতন। এর নবীর উম্মতের দল এক পর্যায়ে আব্দুল উজ্জা রওনা হয়ে গেলেন মক্কা ছেড়ে মদিনায়, ধুলা বালু এলাকা পাড়ি দিয়ে মক্কা ছেড়ে মদিনায় যাইতেছে। কিতাবের মধ্যে লেখা হয় 17 দিন 17 রাত পার করে আব্দুল উজ্জা রওনা হয়, আল্লাহর পয়গম্বরের দরবারে পৌঁছে যায়। এক পর্যায়ে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আব্দুল উজ্জা আল্লাহর পয়গম্বরের দরবারে পৌঁছার পর ফজরের নামাজের আজান হইতেছিল, হযরতে বেলালের কণ্ঠে আজান হইতেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর কণ্ঠে আজান দিতেছেন। আব্দুল উজ্জা হযরতে বেলালের আজান শোনার সঙ্গে সঙ্গে টের পাইলেন যে এটা সম্ভবত আমাদের হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেছেন। এক পর্যায়ে মসজিদে নববীর মসজিদের মধ্যে এক কর্নারের মধ্যে বসে রইলেন, উস্কো খুস্কো চুল নিয়ে হযরতে এরকম ভাবে আব্দুল উজ্জা এরকম ভাবে বসে রইলেন। এক পর্যায়ে মায়ার নবী দয়ার নবীর সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গুন এই নজরে পড়ার সাথে সাথে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হাল হাকিকত জানতে চাইলেন, খবর নিলেন। এক পর্যায়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল উজ্জাকে নজরে পড়ার পর আব্দুল উজ্জা জোড়ায় ধরে কান্না আর কান্না, পা জোড়ায় ধরে কান্না করতেছেন। এক পর্যায়ে হযরতে মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আব্দুল উজ্জাকে ডাক দেয়া বললেন, এরে আব্দুল উজ্জা, আমি নবীর উপর ঈমান আনার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনার কারণে, এক আল্লাহকে বিশ্বাস করার কারণে তোমার আজকে এই অবস্থা। আমি নবীজির কদম তলে তোমার স্থান হবে না, আমি পয়গম্বরের বুকের সাথে তোমার স্থান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এক পর্যায়ে হযরতে মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ডাক দেয়া বললেন, ও সাহাবীরা, আব্দুল উজ্জা তার নাম হলো আব্দুল উজ্জা, তার নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম। উজ্জা নামের একজন মূর্তি ছিল, একটা মূর্তি ছিল, এই নামের সাথে মিল করে আব্দুল উজ্জার নামকরণ করা হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, যে আল্লাহর বান্দাটা দুনিয়ার মায়া মোহাব্বত সব কিছু ত্যাগ করিয়া আমি পয়গম্বরের দরবারে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলো, ওই সাহাবীর নাম আর আব্দুল উজ্জা হবে না, তার নাম হবে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।